জনগণের পারাপার এত মিল কারখানা ফ্যাক্টরি পারাপার ঝামেলা কষ্ট অ্যাক্সিডেন্টও হয় বৃষ্টি কাদা হলে পানিতে ভরে যায় তাতে আর সমস্যা সব দিক থেকে সমস্যা আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালো হলে আমাদের সমাজ ভালো। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া শহর ফোরলেন প্রকল্পের ৩৫০ মিটার অংশ এখন বিস্ফোরা হয়ে উঠেছে সড়ক বিভাগের। পুরো প্রকল্পের কাজ ও মেয়াদ শেষ হলেও স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মামলার জালে বন্ধ হয়ে পড়ে আছে কাজ, ফেরত গেছে ফান্ড। গুরুত্বপূর্ণ অংশ কাজ শেষ না হয় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা এই এলাকাবাসী এই রাস্তাটার জন্য আমাদের জনগণের কষ্ট হচ্ছে, আমাদের এলাকাবাসীর কষ্ট হচ্ছে। এই রাস্তাটা দ্রুত হওয়া দরকার আমরা মনে করি। তো এই ব্যাপারে তো সরকারে কি পদক্ষেপ নিচ্ছে আমরা তো জানি না বিষয়টা। অনেক দিন ভাঙা পড়ে আছে আর এই রাস্তার কারণে আমাদের উল্টা আসতে হয় ওই পাশের রাস্তায়। তো উল্টা আসার কারণে আমাদের অনেক রিস্ক হয়ে যায়, অনেক সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ভাঙা থাকার কারণে তো আমাদের অনেক সমস্যা হচ্ছে চলাচলের, যেমন এখানে গাড়ি রেখে দিয়েছে, আমরা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সমস্যা, রোড ভাঙ্গা, একটা জায়গা উঠতে গেলে সমস্যা, দোকানপাটে যাওয়ার সমস্যা আছে। উচ্চ আদালত থেকে বিষয়টি নিষ্পত্তি না হলে কাজ করা সম্ভব নয় বলে জানায় সড়ক বিভাগ। এডিপিভুক্ত ঝিনাইদহ কুষ্টিয়া পাকশি দাসুরিয়া এই কুষ্টিয়া শহরাংশের ফোরলেন সহ এই মহাসড়কটি যথাযথ মানে উন্নীতকরণ এই প্রকল্পের আওতায় 5টি প্যাকেজের মধ্যে 4টি প্যাকেজের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট যে একটি প্যাকেজ রয়েছে এই প্যাকেজটিরও অগ্রগতি 90%। এবং আমরা আশা করছি এই প্রকল্পটি তার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সমাপ্ত হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া শহরাংশে বিআরবির অপোজিটে 350 মিটার অংশ অসমাপ্ত রয়েছিল। তার কারণ হলো ওই জায়গাটি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা প্রেক্ষিতে ওই জায়গাটি কাজ করা সম্ভব হয় নাই। কাজের মাঝামাঝি এসে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজাউল হক ও তার স্বজনরা এ জায়গা নিজেদের দাবি করে উচ্চ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে রিট পিটিশন দায়ের করে, যার প্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর কার্পেটিং করার আগে বন্ধ হয়ে যায় কাজ। ড্রেনের কাজ শেষ না হওয়ায় বর্ষায় এলাকার বেশ কিছু বাড়িঘরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ে, আর সড়কের কাজ শেষ না হওয়ায় দিনে রাতে ঘটছে নানান দুর্ঘটনা। প্রায় 4 থেকে 5 বছর যাবৎ ঠিক এইভাবেই পড়ে আছে। এখানে এই রাস্তায় কিছু না হলেও এখন পর্যন্ত মিনিমাম 15 জন মানুষ মারা গেছে শুধু এই একমুখী রাস্তার কারণে। স্থানীয়রা জানান এত বড় একটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে থাকায় পুরো সুফল পাচ্ছে না মানুষ। সড়কটির কাজ বন্ধ থাকায় এলোমেলোভাবে যানবাহন রেখে দেয় চালকরা। দ্রুত কাজটি বাস্তবায়নের তাগিদ তাদের। কুষ্টিয়া সড়ক বিভাগ বলছে পুরো কাজ ও মেয়াদ শেষ হলেও 350 মিটার কাজ মামলা জটিলতায় আটকে আছে। উচ্চ আদালতে বিষয়টি অবহিত করে কাগজপত্র দাখিল করা হয়েছে। জটিলতা কাটলে নতুন করে ফান্ড এনে কাজ করতে হবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কের অবশিষ্ট কাজ বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। যেহেতু আমরা এই অংশ মহামান্য আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই সড়কাংশটুকুর যে কাজ সমাপ্ত হয়নি, যার ফলে ওই অংশটুকু অব্যাহত রয়েছে এবং ওই টাকা ফেরত গিয়েছে।